সাপে কাটার একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনম। শরীরে এর প্রয়োগের মাধ্যমেই রোগীর শরীর থেকে সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দেওয়া হয়। সেরে ওঠেন রোগী, বেঁচে যায় প্রাণ। তবে বিষধর সাপ রাসেলস ভাইপারের বিরুদ্ধে দেশের অ্যান্টিভেনমের কার্যকারিতা কেমন তা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। অনেকে বলছেন দেশের অ্যান্টিভেনম রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রত বাংলাদেশি চিকিৎসক ডাক্তার ফরাদ উদ্দিন তার সোশ্যাল মিডিয়ার বরাতে জানান, বাংলাদেশের সর্পদংশন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। এই অ্যান্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভেতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে না। তবে তার এই মতকে পুরোপুরি উড়িয়ে না দিলেও দেশের অ্যান্টিভেনমকে রাসেলস ভাইপারের বিরুদ্ধে এতটা অকার্যকর বলছেন না একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা আরেক বাংলাদেশি চিকিৎসক ডাক্তার ফজলে রাব্বি। তার মতে জায়গা ভেদে রাসেলস ভাইপারের যে পার্থক্য রয়েছে তা উল্লেখযোগ্য নয়। ভেনম ভেদে ব্যবধান থাকতে পারে, কিন্তু এই ব্যবধানটা এত বেশি না যে অ্যান্টিভেনম কাজ করবে না তা না। তাছাড়া আমাদের দেশে রোগীরা হাসপাতালে দেরিতে পৌঁছানোর কারণেও অ্যান্টিভেনম সঠিকভাবে কাজ করে না বলে জানান এই বিশেষজ্ঞ। কাটাছেঁড়া করে, ব্লেড দিয়ে কাটে, বিভিন্ন রকম সিরিঞ্জ, ইনজেকশন এই সেই দিয়ে করে, অনেক রকমের জড়িবুটির ব্যবহার করে, বাজে জিনিসপত্র ওখানে দেয়, তাবিজ কবজ করে। 85% সাপই নির্বিষ। সো সে তো 85% কেসে সফল, তার সাকসেস রেট খুব ভালো। কিন্তু যদি সত্যি ভেনোমাস সাপের কামড় হয়ে থাকে তাহলে এগুলো কিছুতেই কোনো কাজ হবে না, বরং এই কাটাছেঁড়ার জন্য, এই আজে বাজে জিনিস দেওয়ার জন্য তার ওখানে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যায়। তাছাড়া রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যুর আশঙ্কা থাকে প্রায় 30 থেকে 40%। তাই কোনো অবস্থাতেই দেরি না করে হাসপাতালে পৌঁছানোর পরামর্শ উভয় বিশেষজ্ঞের। কারণ সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যেই দেওয়া হয় উচ্চমূল্যের এই অ্যান্টিভেনম। তবে কোনো কারণে অ্যান্টিভেনম কাজে না করলে সেই অ্যান্টিভেনমটি পরীক্ষার পরামর্শ দেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। দেশের বর্তমান এই পরিস্থিতিতে অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ আছে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সেই সঙ্গে দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দেন তিনি। একই সাথে জনগণকে আতঙ্কিত না হবার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।